নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আর অনুগ্রহ করে একটু যদি ভালো লাগে, না লাগলে করার দরকার নেই, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার একটু ফলো করে দেবেন, কৃতার্থ হয়ে যাব এবং একটু এন্থুও পাব। জয়নগর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগর, এটা ক্রিমিনাল প্রোব এরিয়া। কুলতলি, জয়নগর এইসব হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটা ক্রিমিনালদের বেস। এখানে এটা তৃণমূল কংগ্রেসের আমল থেকেই এই ক্রিমিনালিজম শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে নক্কারজনক ঘটনাগুলো ঘটছে তার একটা উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে কিছু ছেলের সঙ্গে সমবয়সী 11 বছর নাবালক জয়নগরে গ্রামে রাস্তায় খেলছিল। খেলতে খেলতে হাতে হয়তো একটা লাঠি ছিল, ছোট কঞ্চি টাইপের। খেলতে খেলতে হয়তো বাচ্চারা খেলছে গ্রামে যেরকম খেলে রাস্তা, খেলতে খেলতে সেই লাঠিটা হয়তো একটা বৃদ্ধ, তার চেহারা দেখবেন, এরপরে ভিডিওগুলো আছে, এটার সঙ্গে ভিডিও আছে, স্কিপ করবেন না। তপন হালদার, ও নাকি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, দক্ষিণ 24 পরগনার জয়নগর, সংগ্রামপুর, কুলতলি, নারায়ণতলা এগুলো সমাজ বিরোধী ভর্তি। নাম শুনলেই আপনার গা হিম হয়ে যাবে, রক্ত শুকিয়ে যাবে। ওখানে এত সমাজ বিরোধী, খুন খারাপি, বোমবাজি, ধর্ষণ, মানে এত বদনাম সেই জায়গাগুলো। তার সঙ্গে তো ডায়মন্ড হারবার যোগ হয়েছে, ডায়মন্ড মডেল তো আছেই, জাহাঙ্গীর খান। এই একটা 11 বছরের ছেলে খেলতে খেলতে সমবয়সীদের সঙ্গে খেলছিল রাস্তায়। হাতে একটা বোধহয় ছোটো একটা কঞ্চির মতো ছিল, সেটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বৃদ্ধ, তার চেহারা দেখবেন, তার নাম তপন হালদার, তৃণমূল কংগ্রেসের একজন নেতা। ও নাকি নেতা, চেহারা দেখলে মনে করবেন যে ও নেতা হওয়ার যোগ্য কিনা, নিজের নামটা সই করতে পারে কিনা। গায়ে ওই লাঠিটি একটু লেগেছে বলে ওই 11 বছরের একটা বালককে এই তপন হালদার এবং তার বাড়ির লোক তাকে টানতে টানতে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে নির্দয়ভাবে, নির্মমভাবে ন্যাংটা করিয়ে উলঙ্গ করে এই 11 বছরের নাবালককে ঝুলিয়ে ভালো করে রশি দিয়ে বেঁধেছে। তার আত্মীয়রা পাশ থেকে বলছে ভালো করে বাঁধ যাতে খুলে না যায়। তাকে উল্টো করে ন্যাংটা করে নৃশংস পাশবিকভাবে তাকে মারা হয়েছে লাঠি দিয়ে। তপন হালদার অপরাধ, তার গায়ে কেন এই বাচ্চা ছেলেটার লাঠিটা তার গায়ে লেগেছে, কিছুই হয়নি, ও বহাল তবিতে বেঁচে আছে তপন হালদার। যাই হোক, তাকে সহ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বলার এটা প্রশ্ন, জনগণ জাগুক। বিজেপি সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতেন তাহলে 7 খুন মাফ হয়ে যেত, আর বাকি হাজার হাজার যেগুলো ক্রিমিনালরা ছাড় পেয়ে গিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে হয়নি। কঠোর থেকে কঠোরতম শাস্তির দরকার। আমার ব্যক্তিগতভাবে আবেদন থাকবে বিচার ব্যবস্থার উপরে ফাঁসি এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। যে দেখুন, পারবেন আপনি বা আপনারা বা আমরা বা আমি, একজন যারা বিবাহিত সন্তান আছে, যাদের সন্ততি আছে, তারা পারবেন একটা যাই অপরাধ করুন, একটা নাবালক 11 বছরের সন্তান, নাবালক, তাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে ন্যাংটো করে তাকে মারতে? কীরকম পরিবার দেখুন। আর এই তপন হালদারের পরিবারের সদস্যদেরও চরিত্র দেখুন, কতটা নির্দয়, কতটা পাশবিক এই লোকগুলোর চরিত্রগুলো। উল্লাস করছে, যেরকম বাংলাদেশে দীপু দাসকে, নিরীহ একজন হিন্দুকে মেরে দেওয়া হয়েছিল জ্বলন্ত পুড়িয়ে, সেখানে যেরকম নারকীয় উল্লাস দেখেছিলাম আমরা, এখানেও ঠিক ওই একই উল্লাস আমরা দেখতে পেয়েছি, তফাৎ কিছু নেই। যদিও
বাংলাদেশের সেই নারকীয় হত্যার একজন অন্তত হত্যাকারী কারেন্টে শক পেয়ে তারে ঝুলছে, মানে মারা গেছে। এও ঈশ্বরের মা, এও আল্লাহর মা। যাই হোক, আপনারা, আমি ভিডিও দিচ্ছি, দেখবেন। এই ছেলেটার এইটুকুই অপরাধ, তারপরে তাকে তুমি নিয়ে গিয়ে এরকম বেদম মারবে? 11 বছরের ছেলে, কী শাস্তি হওয়া উচিত? এর তীব্র প্রতিবাদ আমি করি আমার এই মিডিয়ার মাধ্যমে। দেখুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন যে কীভাবে নারকীয়ভাবে মারছে এই ছেলেটাকে। দ্বিতীয়বার কেউ করার আগে তার যেন আত্মা কেঁপে ওঠে যে এই শাস্তি পেয়েছিল এরা, তাই এই কাজ যেন দ্বিতীয়বার আর করার কথা কেউ না ভাবে। আমি আমার সরকারের কাছে একজন মা হয়ে, শুধু একজন বিধায়িকা নয়, আমি একজন মা হয়ে আমি আমার সরকারের কাছে এই অনুরোধ করব, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ করব যে এর যেন কঠিনতম এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ সর্বদিদি। আপনি যে মানে আমি জানি আপনার কাছে এই মুহূর্তে মানে বিধায়কের ভূমিকায় আপনি যেমন পালন করছেন, ঠিক তার পাশাপাশি একজন মায়ের আবেগও বেরিয়ে আসছে। আর সেই কারণেই আজকের এই 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 টপিকটাকে বা এই বিষয়বস্তুটাকে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আনা, যে আমাদের রাজ্যের প্রত্যেকটা মায়ের কোল যাতে সুরক্ষিত থাকে সেটাকে সুনিশ্চিত করতে হবে। একটা তারাতলার ঘটনা যেমন ঘটবে না, একটা বাচ্চাকে এভাবে মারধর করা হবে না, এবং আরো একটি মেয়ে ধর্ষণের শিকার হবে না। এইটাই আমরা চাই, এই বাস্তব ছবিটাই আমরা দেখতে চাই। আমাদের বাকি অতিথিদের কাছে যাব আমি। নীলাদ্রিদা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, নীলাদ্রিদার কাছে একবার যাই। নীলাদ্রিদা, আমি সম্পাদিকে জিজ্ঞেস করার সময় বলছিলাম যে বাম আমলেও আমরা একটা মনের ঝাঁপি দেখেছি যেখানে কলেরায় না হয় জল খেতে না পেয়ে না হয় গুলিতে বাচ্চারা মরে গিয়েছে। আমরা তৃণমূল আমলে দেখেছি যে মানে 8 থেকে 80 কেউ ছাড় পায়নি ধর্ষণের থেকে, এবং তার সেই ঘটনা ঘটার পর শাস্তি দেওয়া তো দূরের কথা, পার্কস্ট্রিট ছোট ঘটনা থেকে শুরু করে অভয়া কাণ্ড অবধি একটা বিচার, একটা মা মেয়ে বাচ্চা কেউ পায়নি। এছাড়াও ছেড়ে দিন বীরভূমের মতো জায়গায়, ওখানে লোকাল লোকেরা কি বলে জানেন? আজকে দর্শকদের বলি, তারা বলেন যে এখানে বোম পাওয়া যাবে না, তো কি রং খেলবে নাকি সবাই? এখানে বোমের রং খেলা হয়। এটা লোকালি কেউ কেউ বলে, এগুলো প্রকাশ্যে আসে না, মানে এত বোম পাওয়া যায়। সেখানে আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম যে বোমা ফেটে একটা বাচ্চার হাত পায়ের বিভিন্ন অংশ উড়ে গিয়েছে। আর কত? আমি তো এই বর্তমান সময় দাঁড়িয়ে ভাটপাড়ার পুরোনো ছবিটাও বদলাতে দেখতে চাই। নীলাদ্রিদা, আমাদের বুঝতে হবে তৃণমূল কংগ্রেসটা কোনো রাজনৈতিক দল ছিল না বলছি, কারণ এখন তো কোটপুর হয়ে যাচ্ছে তৃণমূল, কোনটা তৃণমূল বোঝা যাচ্ছে না। এটা কার্যত বাংলার দুষ্কৃতীদের একটা প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্মে থেকে দুষ্কৃতীরা ধর্ষণ করত, চুরি করত, শিশুদের উপর নৃশংস অত্যাচার করত, এবং এই তাদের প্রোটেকশন দিত এই প্ল্যাটফর্মটা। এখন মুশকিল হয়েছে, এখন তৃণমূল দলটা হেরে গেছে, কিন্তু এই দুষ্কৃতীরা গিরগিটি সেজে তারা কিন্তু সমাজের মধ্যে থেকে গেছে। আর এই দুষ্কৃতীদের স্বভাব তো বদলাবে না। আপনি সেই জন্য দেখবেন যারা অপরাধ করছে তাদের প্রত্যেকের একটা তৃণমূল ব্যাকগ্রাউন্ড বেরোচ্ছে। অতীতে তারা তৃণমূল করেছেন, এখন গিরগিটি। শুরুতেই বলছিলাম এবার তাদের আইডেন্টিফাই করা যাবে কি করে? কেউ তো লাল চাদর পরে ফেলেছেন, কেউ গেরুয়া চাদর পরে ফেলেছেন। এদের আইডেন্টিফাই করা, এদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করা, কারণ তৃণমূলে এই দুষ্কৃতীরা মানসিক বিকৃতির শিকার আমার বাস্তবিকভাবে মনে হয়। আর এদের একটা প্রোটেকশন দিচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা অংশ, গান্ধীবাদী হয়ে গেছে। কেন এদের দিকে ডিম ছড়া হচ্ছে, কেন ফুল ছড়া হচ্ছে না, সেটা নিয়ে তারা বিতর্ক করছে। অথচ ডিম ছড়াটা আমার মনে হয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নিয়ে কিছুই নয়। এদের আরো নৃশংস শাস্তি হওয়া উচিত, প্রশাসনের সেই শাস্তির ব্যবস্থা করা উচিত, বিশেষ করে আইনের মাধ্যমে শাস্তি হওয়া উচিত। নৃশংস শাস্তি হওয়া উচিত, কারো আইন হাতে তোলার প্রয়োজন নেই। কিন্তু তারা কার্যত গান্ধীবাদী হয়ে তৃণমূলকে রক্ষা করার জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এই দুষ্কৃতীরা মনে করছে এই গান্ধীবাদী বিজেপিটা তো রয়েছে আমাদের বাঁচানোর জন্য, আমাদের কিছু করলেই তারা বলবে ওরে তুমি তাকে গলায় টেনে নাও, তার মনের পরিবর্তনের চেষ্টা করো, দুষ্কৃতীদের মনের পরিবর্তন হোক, এরকম তাই চাইতো। ঠিক যেমন এক সময় গান্ধী 46-এ রাইটের সময় যখন গোপাল পাঠা রুখে দাঁড়িয়েছিলেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বাঁচাতে দৌড়ে এসছেন, তিনি মহাপুরুষ ছিলেন, কিন্তু তাতে কিন্তু এই দাঙ্গাকারীরা উস্কানি পেয়েছিল। এটাই আমি বলতে চাইছি, বিজেপিকেও সচেতন হওয়া দরকার সৃজিতা, যারা
দুষ্কৃতিতাদের দুষ্কৃতিদের ভাষায় কথা বলতে হবে, যে ভাষা তারা আমি একই রকম কথা সর্বজনীদের মুখেও শুনতে পেয়েছি। নীলাদ্রিদার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি দর্শকদের কয়েকটা ছবি একটু দেখিয়ে স্মরণ করে দিতে চাই যে একটি বাচ্চা শুধুমাত্র বোমাবাজের জন্য কিভাবে মারা গিয়েছে। দেখুন, রেজিনগরের একটা ছবি আমরা দেখাচ্ছি। রেজিনগরের ছবিতে দেখুন, ওই বল ভেবে বোমা নিয়ে খেলতে গেছে, সেখানে এরকম হাত পা উড়ে গিয়েছে, হাতের অংশ উড়ে গিয়েছে, কোনো বাচ্চার পা উড়ে গিয়েছে। এই ঘটনা আমরা এখন রেজিনগর আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘটনা ভাটপাড়াতেও ঘটেছে, এই ঘটনা বীরভূমের নলহাটি সহ বিভিন্ন জায়গায় ঘটেছে। কারি কারি বোমা উদ্ধার হয়েছে, কেনই বা হবে না। পরবর্তী ছবি দেখুন, মালদার মানিক চকের ছবি। মালদার ছবি দেখুন, মানিক চকের ছবি। একটা বাচ্চা বিস্ফোরণে শৈশব আক্রান্ত। আমার যতদূর মনে পড়ছে বাচ্চাটির হাতের আঙুল উড়ে গিয়েছিল, কেড়ে আঙুল থেকে শুরু করে দুটো আঙুল বোধহয় উড়ে গিয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। এটা জুলাই 2023-এর ঘটনা। এরা সবাই কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাজনীতির শিকার। কোচবিহারের ছবি দেখুন, বোমা বিস্ফোরণে আহত হয়েছে শিশু। এটা কোচবিহারের ছবি। দুর্ভাগ্য কোথায় জানেন? যার হাত পা আঙুল উড়ে গিয়েছে, সেই বাচ্চাগুলো একটা স্বাভাবিক শৈশব হারিয়ে ফেলেছে। দায় তো নিতে হবে। এই বাচ্চাগুলো কেন একটা স্বাভাবিক শৈশব হারিয়ে ফেলবে? এর প্রত্যক্ষ কারণটাই কিন্তু রাজনীতি, নোংরা রাজনীতি। রাজনীতি বললে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। রাজনীতি এত নোংরা আদতে নয় যেভাবে রাজনীতিকে নোংরা করা হয়েছে বিগত 15 বছর ধরে। আর কেনই না হবে না? কেন হবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একজন বিধায়ককে বলেন যে তুমি তো বোমা মারতো, এবং সেটা গর্বের সঙ্গে বলছেন, তো সেই রাজ্যে তো এটাই হবার কথা। আমি শওকত মোল্লার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখিত বক্তব্যের কথা বলছি। সৌগত রায় বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের সাংসদ বিধায়কও থেকেছেন, বিশাল বড় ক্যারিয়ার তার। তিনি তো বলেছিলেন যে কিভাবে বোমা শুকলি কিভাবে বানাতে হয় বোমাটা, তারা বলে এসেছে। তো সেটাই তাকে ফরওয়ার্ড হয়েছে। এই জন্যই রাজ্যে রাজ্যে বোমা দেখতে পাওয়া গিয়েছে। এই জন্যই একটা শিশুর শৈশব যৌবন সবটা নষ্ট হয়েছে। ও আর ফিরে পাবে ওই আঙুল? আরেকটা বাচ্চা ফিরে পাবে তার পা? আরেকটা বাচ্চা যে চলে গেছে তাকে কেউ ফিরিয়ে আনতে পারবে? আর আজকের এই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা গতকাল থেকে প্রকাশ্যে এসেছে, হয়েছে আরো বেশ কিছুদিন আগে, যেখানে বাচ্চারা বলছে আমার ভয় করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, সেখানে পেটানো চলছে আর উল্লাস চলছে। আমি চাই এগুলো নজরে আসুক। আমি চাই বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করার পাশাপাশি আইন প্রণয়নের পাশাপাশি এগুলো সামনে আসুক। দেখুন আরেকবার ছবিটা, মন দিয়ে দেখুন। আমি এখান থেকে একবার নবনীতার কাছে চাই। নবনীতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নবনীতা একজন আইনজীবীও বটে। নবনীতা, আমি আজকে আপনাকে আইনজীবী হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এরকম কেসে সাধারণত সর্বোচ্চ শাস্তি কি হয়? এই ধরনের কেসে সব থেকে বেশি শাস্তি তো মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে আমি বলবো মৃত্যুদণ্ড। কিন্তু আইন তো সেটাকে বলে না। আইনের ভাষা অনুযায়ী সেকশন 75 জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 তারিখ হয়। এক্ষেত্রে 3 বছরের কারাগার এবং 1 লাখ টাকা অবধি ফাইন দিতে হতে পারে, আইদার অর উইথ বোথ। এছাড়াও 115 রয়েছে, সেক্ষেত্রেও পানিশমেন্টটা বেশ বড় সড়ো, মানে সেক্ষেত্রেও 7 বছরের জন্য পানিশমেন্ট রয়েছে। কিন্তু আমার কথা সেটা নয়, আমার কথাটা হচ্ছে অন্য জায়গায়। বিং অ্যান অ্যাডভোকেট, আমি মামলা করব, সেটার জন্য পানিশমেন্ট যাতে পায় আমি নিশ্চয়ই দেখব। কিন্তু এর সাথে আরও একটা সেকশন যোগ করা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে অ্যাবেটমেন্টের। একজন প্রাপ্তবয়স্ক লোক একটা বাচ্চার উপর নৃশংস অত্যাচার করছে, কারণটা কি? এই যে তুমি বলছিলেন একটু আগে কারণটা হলো বাচ্চাটি খেলতে গিয়ে লোকটির গায়ে কোনো কারণে লেগে গেছে। হ্যাঁ, দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড ইট, যেটার জন্য এই নারকীয়তা। এবং এইটার কারণে সে যে মারধর করছে যেমন, এবং উল্টো করে তাকে টাঙিয়ে রেখে মারধর করা হচ্ছে। এর আগে কিন্তু তাকে অন্তত 100 বার কান ধরে ওঠবোস করানো হয়েছে, গাছে বেঁধে মারা হয়েছে। আরো অ্যাডিশন করি, মারধর করার সাথে এই যে দেখাচ্ছিল তোমরা একটু আগে, পাশে যে লোকজনগুলো হাসাহাসি করছে, আনন্দ করছে, দিস ইজ কল্ড অ্যাবেটমেন্ট, রাইট? এই অ্যাবেটমেন্টের জন্য স্পেসিফিক একটা সেকশন রয়েছে, সেটার জন্য অবশ্যই এই লোকগুলোর ইমিডিয়েট একটা শাস্তি হওয়া উচিত। এদেরকে কোনোভাবে ছেড়ে রাখা যায় না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা করো সমদয়ে।
অন্যায় যেমন করছে সেটা কেমন অন্যায়, এবং যারা রাজনে হাততালি দিচ্ছে দেখছে, আমি তো মনে করি এটা পশু হারানো যোগ্য না।